এসএসসি 27-28 তোমরা জানো তোমাদের ফুল সিলেবাস উচ্চতর গণিতের 14টা অধ্যায়। 14টা অধ্যায়ের মধ্যে সপ্তম অধ্যায় হচ্ছে অসীম ধারা। সেই অসীম ধারা নিয়ে অনেকেই চিন্তিত, কারণ ধারার যে সসীম ধারা অর্থাৎ ধারার যদি তুমি কি থাকে পদ সংখ্যা নির্দিষ্ট থাকে সেটাকে বলি আমরা সসীম ধারা, আর মানে বাউন্ডারি থাকলে সসীম ধারা, আর যদি পদ সংখ্যা নির্দিষ্ট না হয় সেটাকে বলি আমরা অসীম ধারা। তো সসীম ধারা সম্পর্কে মোটামুটি একটা পড়াশোনা করে এসেছো তোমরা জেনারেল ম্যাথের 13তম অধ্যায়ে, কিন্তু এখানে এসে একটু ডিফারেন্স দেখে তোমরা বই পেয়ে যাও, হাই হাই এটা কি আবার পড়লাম সসীম, এখানে এসে অসীম, অসীমের আবার হিসাব নিকাশ কিভাবে। সো এই যে ভয়ভীতি, স্পেশালি তোমরা গণিতকে আর উচ্চতর গণিতের কথা বললে তো কোনো কথাই নেই, জ্বর উঠে যায় অনেকের। অনেকে তো কৃষি শিক্ষা নিয়ে ফেলে আসলে, যদিও তাদের ব্যক্তিগত ব্যাপার এটা কৃষি শিক্ষা নেওয়া, তবে আমি আসলে সায়েন্সে পড়ে কৃষি শিক্ষাকে অপশনাল হিসেবে নিয়ে উচ্চতর গণিতকে বাদ দিয়ে এতটা ভয় পাওয়াটাকে সাপোর্ট করি না। আসলে উচ্চতর গণিত কতটা হেল্প করে তোমরা হয়তো বা এসএসসির পরেই বুঝতে পারবে ব্যাপারটা কি আসলে। সো এই জিনিসগুলো চিন্তা করে আমাদের যে সুপার সাজেশন পর্ব চলছে উচ্চতর গণিতের, সেখান থেকে কিন্তু আমি তোমাকে বলবো যে মাত্র 3টি অঙ্ক করলেই কিন্তু তোমার সপ্তম অধ্যায় অর্থাৎ অসীম ধারা শেষ, উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় শেষ। কথাটা কি আদৌ সত্য? হ্যাঁ সত্য। কথাটা যে সত্য এটা কিভাবে সত্য, কোন অর্থে সত্য, তোমাকে এটার ভাবার্থ বুঝতে হবে। তোমাকে মানে যে কি বলে এটাকে ভিতরটা ইনার মিনিংটা বুঝতে হবে। 3টা অঙ্কের ইনার মিনিং কি তোমাকে এটা বুঝতে হবে। 3টা অঙ্কের ইনার মিনিং হচ্ছে 3টা টাইপ। আবারও বলছি, 3টা অঙ্কের ইনার মিনিং হচ্ছে 3টা টাইপ, বুঝছো? 3টা টাইপের অঙ্ক তোমাকে শিখতে হবে আসলে। তুমি যদি এক্স্যাক্টলি এই 3টা টাইপের অঙ্ক ঠিকঠাক মতো বুঝে পড়তে পারো তাহলে কিন্তু তোমার অসীম ধারা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তাহলে চলো একটু দেখি অসীম ধারা, ঠিক আছে? সেটা কি উদাহরণ 4, উদাহরণ অনুশীলনী 7-এর 12-এর ক নাম্বার, অনুশীলনী 7-এর 16-এর খ নাম্বার, ঠিক আছে? তো তুমি যদি এই 3টা অঙ্ক ঠিকঠাক মতো বুঝো তোমার কিন্তু ইনশাল্লাহ সপ্তম অধ্যায় শেষ হয়ে যাবে। সো প্রিপারেশন নিয়ে আসলে ভয় নাই, যতক্ষণ ক্লাস বেল আছে ট্রাস্টের জায়গা আছে তোমাদের। তোমরা ট্রাস্ট করো, কাজ করো, টাইপগুলা বুঝো, এটা দিয়ে একটা টাইপ, এটা দিয়ে একটা টাইপ, এটা দিয়ে একটা টাইপ, 3টা টাইপের অঙ্ক করো, দেখবো যে তোমার হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। খুব কঠিন কোনো কিছু না, খুব কঠিন কোনো কিছু না। ওকে, আল্লাহ হাফেজ।